সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই চেয়েছিলেন যে মিউজিক ভিডিওর থাম্বনেল কিভাবে ডিজাইন করা হয়, আমি যেন সেই ধরনের ভিডিও নিয়ে আসি। তাই আজ মিউজিক ভিডিওর থাম্বনেল ডিজাইনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমার স্ক্রিনে যে থাম্বনেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা আমি কিভাবে এবং কত সহজ উপায়ে তৈরি করেছি সেটাই আপনাদেরকে আজকে শেখানো হবে। এই ধরনের ডিজাইন শিখতে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে যাব। ফাইল থেকে নিউ, আমরা যদি Ctrl+N দেই তবুও নিউ ডকুমেন্ট ওপেন হবে। আমরা একটি নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য নিউয়ে ক্লিক করলাম। আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা ডকুমেন্টের নাম দিতে পারবো। আমি এখানে একটি নাম দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে ওয়াইড এবং হাইট সিলেক্ট করে দিতে পারবো। আমি এইখানে ওয়াইড রাখলাম 1920 এবং হাইট রাখলাম 1080। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এটা যেন আমাদের পিক্সেল সিলেক্ট করা থাকে। আমরা পিক্সেলে সিলেক্ট থাকা অবস্থায় রেজুলেশন 300 রেখে 8GB কালার মোড রেখে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার আমাদের সামনে একটি নতুন ডকুমেন্ট ওপেন হলো। আমরা এই ডকুমেন্টে যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটি ব্যাকগ্রাউন্ড। আমি আগে থেকেই একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। সেই ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে প্লেস করার জন্য প্রথমে যাব ফাইল থেকে প্লেস ইমবেডেড। এইখান থেকে আমি আমার ডাউনলোড করা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে আমরা এখানে প্লেস ক্লিক করব। এবার দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন মতো আমরা এইভাবে ছোট বড় করে নেব। ওকে, আমি এইভাবেই রাখলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি ডানে বামে বা ছোট বড় করে নেব। এবার আমরা চেক মার্কটা দিয়ে দেই। এবার এই ব্যাকগ্রাউন্ডের আমরা হালকা একটু যদি ব্লার করে দেই তাহলে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ডটা চোখে এতটা লাগবে না এবং আরেকটু সুন্দর লাগবে। সেই কারণে আমরা ফিল্টারে আসলাম। ফিল্টার থেকে ব্লার থেকে গোশিয়ান ব্লার। আমরা এখানে এভাবে একটু ব্লার করে দিতে পারি। আমাদের যদি প্রিভিউটা অন করা থাকে তাহলে দেখতে পাবেন যে কতটা ব্লার হয়েছে সেটা দেখা যাবে। ওকে, এতটুকু আমি ব্লার রাখলাম। এবার ওকেতে ক্লিক করলাম। এবার আমাদের প্রয়োজন হচ্ছে আর্টিস্ট বা সিঙ্গারের প্রয়োজন। সেই কারণে আমরা এখান থেকে ফাইলে আসব। ফাইল থেকে প্লেস ইমবেডেড। আমার আগে থেকেই পিএনজি করা একটি আর্টিস্টের ছবি আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এখান থেকে একটু ছোট বড় করে নেই। এভাবে ছোট বড় করে নিয়ে আমি এই বরাবর রেখে দিলাম। ওকে, এই বরাবর রাখলেই সুন্দর লাগতেছে। এবার চেকমার্কটা দিয়ে দিই। এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আমরা যে আর্টিস্টের ছবিটা আলাদা বসাইছি সেটা অনেকটাই বোঝা যাচ্ছে, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এটা একটু ব্লার আছে। কিন্তু আমরা এখানে যদি একটু ডার্ক করে দেই তাহলে দেখা যাবে যে এটা ন্যাচারাল মনে হবে, যে ওইখানেই বসেছিল সেরকম একটা ছবি মনে হবে। সেই কারণে আমরা আমার কার্সরটা লক্ষ্য করবেন। আমি এখান থেকে একটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। এখানে দেখবেন একটি বক্স আসছে। এই বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কালার দিতে পারবো। অটোমেটিক কিছু প্রিসেট থাকে এবং কালার আপনি কাস্টমাইজও এখানে করে নিতে পারবেন। এই বক্সে যদি আপনি ক্লিক করার পরে এখানে আসবে কালার। এই কালারে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কালারটা ওপেন হয়ে যাবে। আমরা এইভাবে এখানে একটা কালার সিলেক্ট করে দিয়ে দেব, দিয়ে ওকে। উপরের বক্সে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে পার্সেন্টেজের অপশনটা চলে এসেছে। আমরা এখান থেকে কত পার্সেন্ট রাখবো সেই পরিমাণ মতো একটি পার্সেন্টেজ দিয়ে দেব। আমি এখানে 100%ই রাখতেছি।
এবং এই পাশের যে বক্স আছে সেই বক্সে ক্লিক করব এবং এখান থেকে কালারে গিয়ে আমি করে দেবো হচ্ছে হোয়াইট কালার করে দিয়ে ওকে। আর উপরে যে বক্সটি আছে পার্সেন্টেজের সেই বক্সটি ওপেন করব, করে অপাসিটিটা আমি 0 রাখবো, রেখে ওকেতে ক্লিক করলাম। এবার লক্ষ্য রাখবেন নতুন যে লেয়ার নিয়েছি সেই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এইভাবে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। ওকে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন যে বডির উপরেও একটি কালার চলে এসেছে। আমরা এইখানে লেয়ারের উপরে ব্লেন্ডিং অপশন থেকে আমরা যদি এটা মাল্টিপ্লাই করে দেই তাহলে দেখতে পাবেন যে একদম ডার্ক হয়ে গিয়েছে এবং মনে হচ্ছে যে এইখানেই যেন আর্টিস্ট বসেছিল। এখন আমরা এই পাশে দেখতে পাবেন যে এই ব্যাকগ্রাউন্ডে অনেকটাই লাইট আছে। আমি যদি এখানে একটি টেক্সট লিখি বা টাইপও নিয়ে এসে বসাই তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা লাইটের কারণে টাইপোটা দেখা যাবে না। সে কারণে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, করে ব্যাকগ্রাউন্ডের উপরে একটি লেয়ার নেব। লেয়ারে যদি আমি ক্লিক করি লেয়ার চলে আসবে এবং এইদিকেও আমি একটি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। ওকে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমি এখানে ব্লেন্ডিং অপশন থেকে এটিও মাল্টিপ্লাই করে দিলাম। এখন দেখেন যে এখানে ডার্ক হয়ে আছে। এবার আমরা উপরের লেয়ারে সিলেক্ট করে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এখানে একটু যদি লাইট ইফেক্ট দেই তাহলে এই লাইট কালারের সাথে মিলে যাবে। সেই কারণে আমরা আমাদের লাইট ইফেক্ট ডাউনলোড করা আছে সেটা নিয়ে আসব। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এ ধরনের ইফেক্ট কোথায় পাওয়া যায়। আমি তো ডাউনলোড করে রেখেছি, সেই কারণে হয়তো নিয়ে এসে বসাইতেছি। আপনাদের কাছে যদি ডাউনলোড করা না থাকে তাহলে গুগলে গিয়ে আপনারা যদি লাইট ইফেক্ট লেখেন তাহলে চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে রেখে দিবেন এবং আমার মতো এইভাবে প্রয়োজনের সময় ইউজ করতে পারেন। ওকে, আমরা এখান থেকে লাইট ইফেক্টটি আনার জন্য ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডেড এখান থেকে আমার লাইট ইফেক্ট আছে, এই যে লাইট ইফেক্টটা সিলেক্ট করলাম, করে প্লেস লেখাতে ক্লিক করলাম। এবার লাইট ইফেক্টটা চলে আসলো, যদিও পুরোটা কালো হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। সমস্যা আছে, সমস্যার সমাধান করার জন্য অপশনও আছে। এখান থেকে আমরা যদি চেকমার্কটি দিয়ে দেই, চেকমার্কটি দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে আসবো। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। ব্লেন্ডিং অপশন কোনটা? নর্মাল যে লেখা আছে সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। এইখান থেকে আমরা যদি স্কিন মুড করে দেই তাহলে দেখতে পাবেন যে লাইট ইফেক্টটা একদম স্কিনের সাথে মিলে গেছে। এটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি এই কর্নার থেকে যেন এইদিকে লাইট পড়ে, সেই কারণে আমরা একটু যদি কন্ট্রোল টি দেই তাহলে ট্রান্সফর্ম চলে আসবে এবং আমরা এইভাবে একটু রোটেট করে নিতে পারি। ওকে, এতটুকু রোটেট করে নিলাম, যদি লাগে তাহলে প্রয়োজনে আরও করে নেব। এইভাবে এইখান থেকে এই কর্নার থেকে আমরা লাইট ইফেক্টটা দিয়ে দিলাম, দিয়ে চেকমার্ক দিয়ে দিলাম। এবার লক্ষ্য করেন যে লাইট ইফেক্টের কারণে ফেসের উপর কিছু ইফেক্ট চলে এসেছে। এগুলো রিমুভ করার জন্য আমরা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার মার্কসে ক্লিক করব, করে আমাদের এখানে যেহেতু হোয়াইট কালার আছে আমরা এখানে উপরে কালারটা রাখবো হচ্ছে ব্ল্যাক কালার, রেখে ব্রাশ টুলটি নিয়ে আমরা যদি এখান থেকে ব্রাশের হার্ডনেস 0 রেখে ব্রাশের সাইজটা ছোট বড় করে নেই। ওকে, আমি এতটুকু রেখে দেই, রেখে যদি আমরা এভাবে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো যে ফেস বা বডির উপর যে ইফেক্টগুলো ছিল সেগুলো চলে গিয়েছে। ওকে, আমি এরকম রাখলাম, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বডিটা লাইট ইফেক্ট নাই। অনেক মিউজিক্যাল থাম্বনেলের ক্ষেত্রে দেখবেন যে এই পাশ থেকে একটি লাইট ইফেক্ট এসে বডির উপর পড়েছে। সেটা করার জন্য আমরা কি করব, এইখানে নতুন আরও একটি লেয়ার নেব। সে কারণে আমি এই লেয়ার অপশনে ক্লিক করলাম, নিউ একটি লেয়ার নিলাম, নিয়ে আমি যদি ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটা হচ্ছে ব্রাশে কোন কালার দেবেন।
এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেবেন। আমি আপাতত এই কালারটা রাখতেছি। আপনারা চাইলে কালার কোডটাও নিতে পারেন FF8400। এই কোডটা ইউজ করে এই কালারটা আপনারা পেয়ে যাবেন। এবার আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি ব্রাশ টুলটা নেই, নিয়ে একটু ব্রাশের সাইজটা একটু বড় করে দেই, থার্ড ব্র্যাকেট দিয়ে আরও একটু বড় করে নিচ্ছি। আমরা এতটুকু রাখলাম, রেখে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে এই পাশে কালারটা চলে আসছে। আমরা এবার মুভ টুলে যাব। এখান থেকে আমরা চলে আসবো ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে যদি হার্ড লাইট অথবা সফট লাইট করে দেই তাহলে দেখতে পাই যে কেমন হয়। আমরা এখান থেকে হার্ড লাইট করে দেই। দেওয়ার পরে দেখেন যে একটি লাইট ইফেক্ট চলে এসেছে। আমাদের এতটা প্রয়োজন নাই, আমরা কন্ট্রোল টি দেই। কন্ট্রোল টি থেকে এইভাবে আমরা একটু চেপে দেই। দিয়ে আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, করে ওয়ার্ফে যদি ক্লিক করি তাহলে দেখবেন অনেকগুলো এরকম পয়েন্ট আসবে। এই পয়েন্ট থেকে এইভাবে আমরা এই পয়েন্টটা ধরে এইভাবে একটু বাঁকা করে দিলাম এবং নিচের এই পয়েন্টটাও ধরে এরকমভাবে রাউন্ড করে দিলাম। দিয়ে আমরা এখানে চেকমার্ক দিয়ে দিলাম। এবার আমরা আবারও কন্ট্রোল টি দেই, দিয়ে এদিকে আমরা একটু বাড়িয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইট ইফেক্ট বডির উপর চলে এসেছে। ওকে, এতটুকু রেখে আমরা চেকমার্ক দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের সাথে এখন আর্টিস্ট সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটি গানের টাইপো। আমি আগে থেকে একটি টাইপো বানিয়ে রেখেছি। আমি এখান থেকে যদি ফাইলে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেড, এবং আমি যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে আমি আমার টাইপোটা যদি সিলেক্ট করি, ওকে, এটা আমার টাইপো, তুমি আর আমি সং টাইপো দিয়ে প্লেসে যদি ক্লিক করি, করার পরে টাইপোটা চলে আসলো। আমি এখান থেকে টাইপোটা পজিশন করে এবার আবার রেখে দিই, দিয়ে চেকমার্ক দিয়ে দিলাম। চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে আমার প্রয়োজন হচ্ছে সিঙ্গার কে এবং লিরিক্স কে, এই গানের লিরিক্স কে করছে, সুর কে করছে, মিউজিক কে করছে, সে কারণে সিঙ্গারের নাম, টিউন, লিরিক্স এগুলো প্রয়োজন। সে কারণে আমার এখান থেকে আমি এই লেয়ারের উপরে একটি টেক্সট লেয়ার নেব। আমরা যদি টেক্সট টুলে ক্লিক করি, করে আমরা যদি টেক্সট এভাবে ক্লিক করি, অটোমেটিক একটি লেয়ার তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক একটি লেয়ার তৈরি হয়েছে এবং টেক্সট এখানে চলে এসেছে। আমি আগে থেকেই কিছু নাম লিখে রেখেছি, সেইগুলো আমি নোটপ্যাড থেকে কপি করে নেই। রাইট ক্লিক করে কপি, ওকে, এটা মিনিমাইজ করে দিলাম। দিয়ে আমি এখানে যদি পেস্ট করে দেই, রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, তাহলে দেখতে পাবেন যে এখানে কিছু নাম চলে এসেছে, যেরকম সিঙ্গারের নাম, লিরিক্স, টিউন। যদিও এই সিঙ্গারই এই ছবির সিঙ্গার না, এমনিতেই গুগল থেকে একটি ছবি ডাউনলোড করে এটা বোঝানোর জন্য এই ডিজাইনটা করেছি এবং এখানে কিছু সিঙ্গারের নাম, লিরিক্স এবং টিউন দিয়ে রেখেছি। কন্ট্রোল এ দিয়ে যদি আমরা সম্পূর্ণটা সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে একটি কালার দিতে পারবো। আমি আপাতত এই কালারটা রাখি, রেখে ওকে, আমরা এবার চেকমার্ক দিয়ে দিলাম এবং আমরা এই মুভ টুলে আসলাম। মুভ টুল থেকে এই টেক্সটটা এইভাবে একটু পজিশনে রেখে দিই। ওকে, এবার আবার রেখে দিলাম। এখন দেখেন যে সম্পূর্ণ মিউজিক্যাল ভিডিওর যেরকম থাম্বনেল থাকে সেরকম একটি থাম্বনেল তৈরি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে এবং ডিজাইন শিখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।